আবু জেহেল তে আসিল কাফেরের সর্দার, হেতে করছে কি নবীর রুইকা যায় ঘুষি দেওয়ানের লেগে, দেয় না রুইকা যায়। আমরা তো একটা খেয়াল রাখেন, যখন দুইজনে কাজ্যা লাগে যদি দরুন্যা না টিহে তাহলে দেখবেন কাজ্যা বেশি লাস্টিং করে না। কারণ দুইজনে যখন দুইটা খাইছে এক এক করে উঠছে, দুইজনে দুই ফেলে আটা শুরু করছে। আর যদি দেখবেন যে দরুন্যা তাহে দেখবেন তো করে কিটা, যদি টান দিয়া কেউ ধরে আর যদি দেখেন যে সাইডা দিয়ে রাখছে কেউ ধরে না, তো হেত ঠুলুড়ি উঠছে, হেত ঠুলুড়ি দেখবেন যে আর কেউ কেউর কাছে যায়ও না। কই কিটা রে, কই শুয়াছস না, শুয়া লাইছে কইলা বেত করে। দরুন্ডা টিকলে এ কার্যটা জমেওয়ালা। এখন দেখবেন টান দিয়া দরুন্ডা টিকলে তো লইয়া পড়ে হেবারে লইয়া, আর দরুন্ডাটা যদি বেরিয়েই তো কার্য আরো জমে বেশি, ঠিক কিনা কন? বেডির এইটা দিয়ে হালাই দেয় করে কিটা, বেডি আবার আঞ্জা দিয়া ধরে, এটা কারবার চলতে আছে আর কি। এখন নবীজিরা যখন ঘুষি দিত যায়, কারাইরা কারাইরা আবু জাহেল যখন ঘুষি দিত যায়, সকলে মিলে গা টান দিয়া ধরে, আবু জাহেলের রেশ করো বারে। এখন এবার খালি হই হই করে, কিন্তু ঘুষি দেয় না। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা ঘুষি দেয় নাকি রে? এবারে এত বড় কথাটা নবীজি কইলো, এবার হইলো কাফেরের সর্দার, এবারে ঘুষি দেয় নাকি রে? দিব কেমনে? এখন নবীর চাচা আমির হামজা আছে, নবীর চাচা আবু তালেব আছে, নবীর চাচা আবু লাহাব আছে। এখন এই আবু জেহেলে চিন্তা করে, আমি যদি ঘুষি দেই একটা, আমি ঘুষি খাওয়ান লাগবো 6টা। আর আমির হামজার ঘুষির যেই সাইজ, এখন আর কেউ আগুয়াই যায় না, খালি আগুয়াই যায়, ঘুষি দেয় না। এর ভিতরে নবীর চাচা আবু লাহাব শেষ পর্যন্ত আক্রমণ করেই ফেলছে। তারপরেও আল্লাহর নবী কাউকে ভয় পায় না, এই মক্কার জমিনে দ্বীনের দাওয়াত দিতেই থাকলেন। এই পরেও আল্লাহ কয়, ইয়া আইয়ুহান নবী, হে নবী, আত্তাকিল্লাহ, আপনি ভয় পাবেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহরে। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা নবী যদি এত সাহসী নবী, এত প্রিয় নবী, এত বড় নবী, এই নবী যদি ডরান লাগে আল্লাহরে, তাহলে আমরা ডরান লাগবো কারে? পুলিশ রে, র্যাব, গোয়েন্দা, সর্দার, আমরাও ডরাইবেন কারে? সবাই জুড়ে কোন কারে? আচ্ছা এবার আইয়েন, আমরা যে আল্লাহরে ডরান লাগবো এই কথাটা আল্লাহ কই কইছে? নবীজিরে কইছে, এটা পাইছি সূরা আহজাবের ভিতরে। আমরাও যে আল্লাহরে ডরান লাগবো এই কথাটা কইছে কখনো? এই কথাটা কইছে সূরা নিসার ভিতরে। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম, তোমরা ডরাইবা আল্লাহরে। কয় কোন আল্লাহরে? কয় যেই আল্লাহ তোমরারে বানাইছে। সুবহানাল্লাহ কইতেন না? আমরারে বানাইছে কারো আল্লাহ। আচ্ছা আল্লাহরে ডরাইলে কি তৈব, এটা জানার দরকার আছে নাকি নাই? আল্লাহ কয় ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে মর্যাদা বেশি তার। কি এর ফিরসা, কি এর লাটসা, কি এর এমপি, কি এর মন্ত্রী, কি এর উজির নাজির, কি এর উপদেষ্টা, কি এর আমলা, কি এর কামলা, কি এর ভুইয়া, কি এর চৌধুরী, কি এর খনকা, কি এর সরকার, কি এর ফেসকা, কি এর স্বর্ণকার, কি এর দফাদার, কি এর শহীদার, কারো কোনো দাম নাই। আল্লাহ কয় দাম বেশি তার, অন্তরে আল্লাহর ভয় বেশি যার। দাম কার? অন্তরে ভয় বেশি যার। ওই কার ভয়? আমার কথা কথা কার ভয়? আল্লাহর ভয় একজন মানুষের অন্তরে যখন জাগা হয়, তে কাইটটা দিতে চিন্তা করে গণা হইবনি, কথাটা কইতে চিন্তা করে আল্লাহ বাজার হইবনি, খাইতে চিন্তা করে খানাটা হালাল নি, মেলটা করতে চিন্তা করে আমি যদি ন্যায় বিচারটা না করি কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ছাড়বনি। লাইল খেলা কারণের সময় চিন্তা করে আমি কোনো কূপ দিতে সময় লাইলের বাজ্ঞানও দিছিনি। দোকানদারি চিন্তা করে আমি ওজন দিতাম গেলে আবার কোনো কম বেশি দিয়া লাইছিনি। ওই চাকরিজীবী চিন্তা করে আমি কোনো ফাইল আটকাইয়া ঘুষ। সুবহানাল্লাহ কয় না রে? আমার কথা কি বুঝছেন? আল্লাহর ভয় যদি একটা মানুষের অন্তরে ঢুকালায় তার আর কিচ্ছু দরকার নাই, কিচ্ছু দরকার নাই। আপনি রিক্সা চালান, আপনি মেতর, আপনি অটো চালান, আপনি ডেলি লেবার, মানুষের ঘরে কাম করে খান, আপনার কলজার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, খোদার কসম আপনাকে জান্নাত থেকে কেউ ফিরাই রাখতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে অন্তরে ভয় থাকবে কার? আমরা ফলাফান্ডি যখন ক্রিকেট খেলতে আসে, খেয়াল করেন
এই ফলা ভাই দাঁড়াও, শেষ করে দিতে আছে, আগাড়ি করো না, জায়গার দাঁড়াই থাও। আমিন ক। ক্রিকেট খেলতে আছে আসরের টাইমে। কোন টাইমেও আমার কথা না, কোন টাইমে? আসরের টাইমে ক্রিকেট খেলতে আছে। শর্ট বাউন্ডারি দিয়া মসজিদের সামনে 5 ওভারের খেলা, দুনু পক্ষ 5 ওভার করে খেলতে আছে। 4 ওভার 5 বল কইরা লাইছে, আর বল রয়েছে কয়টারে? আমার কথা না, এটা রয়েছে। এর ভিতরে ইমাম সাহেব হুজুরে আজান দিয়া লাইছে, মুয়াজ্জিন সাহেব আজান দিছে। আজানটার লগে লগে 11 জন দোকানে 22 জনে খেলতে আছে, এতে খপ করে বলটা ধরে লাইছে। সকলে বাকি 21 জনে মিল্লা কয় কি তারে তুই বল করস নাকি, আরেক বলতি বাহির হইছে। তে সিল্লান দিয়া কয় নাগাইশের হুজুরে না কইয়া গেছে আগে নামাজ তারপরে খেলা, ঠিক কিনা কও? আগে নামাজ তারপরে। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আমার কৃষক সে যদি চিন্তা করে আমি যা কিছু করি কেউ দেখে না, কিন্তু একজন দেখে, আমার আল্লাহ। কিয়ামতের ময়দানে ইমাম সাহেব বিচার করবেন না, মুশতাক ফৈজি পীর সাহেব বিচার করবেন না, আমাদের এমপি সাহেব বিচার করবেন না। কিয়ামতের ময়দানে যিনি বিচার করবেন তিনি কে? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, কিয়ামতের ময়দানে বিচার করবেন আল্লাহ। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, চুর আর চুরি করতে পারবে না, দোকানদার ওজনে কম দিতে পারবে না, কন্ট্রাক্টর ব্রিজের ভিতরে রডের বদলি বাঁশ দিতে পারবে না, আমার ডাক্তার নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করতে পারবে না, ও মুসলমান কেউ টাকা হাওলাত নিয়ে ঘুরাইতে পারবে না। এই জিনিসটার নাম হইল আল্লাহর ভয়। 30 বছর ধরে একবারায় চুরি করে। কয় বছর? উঠতে যেতেছেন আপনার আমারে লইয়া যায় এনো একটু বোন, একটু প্রচন্ড গরম আমি টের পাইতেছি, আর সামান্য একটু ছেড়ে দেবো ইনশাআল্লাহ। কয় বছর ধরে চুরি করে? সবাই কুতুর কথা কেন, কয় বছর? 30 বছর ধরে একবারা চুরি করে। এবারা এর ভিতরে 3 বার ধরা পড়ে গেছে গা। এবারা ফাল দিয়া খাল ফাড়ি গেছে গা, জীবনে কেউ ধরতে পারছে না। আর এবারে তেলের লোকে কি তা জানি মিয়াইয়া দেয়, এমন ফিসলা বুচুরি এবার জিজ্ঞা। এবারা এই হাফ প্যান্ট ভিনতে টাইট করিয়া কালা বুসুইমা বেড়া কালা হাফ প্যান্ট ভিনতে, এবারে ভিনজন কাপড় আছে না নাই বুঝাই যায় না। এবারে এই চুরিকরণের সময় এই জীবনে কোনোক্ষণ ধরা পড়ছে না। গত 3 মাসে 3 বার উফরে উফরে ধরা পড়ে লাইছে। এবারে মনে মনে চিন্তা করতে আছে, আরে আমি মরে গেলে গা, এই এলাকার ভিতরে তো আর চুর নাই, চুরি যে জিনিসটা এটাই তো আর থাকতো না। কি একটা দুঃখ, আমি গেলে কত সবে শেষ। এবার আর জুয়ান ফুতে রে একদিন ডাক দিয়া কয়, ফুতরে সারাটা জীবন চুরি করছি, আমি চিন্তা করলাম আমি মরে গেলে কত আর চুর নাই, তুই ইনশাল্লাহ জিনিসটা ধরে রাখবি। তো ফুতে কয় আব্বা হাজিয়ে যেতাম, কারে না লাইন করতে আসি। তো ফুতের লেগে আবার হাফ প্যান্ট টাপেন্ট বানাই আনছে। ইমাম সাহেব দিয়ে আবার মসজিদে মিলাদ ফরাইছে, কারণ তে চুরিত নাম্বারকে মিলাদের দরকার আছে না। এটা বুঝটুস কইরা ইমাম সাহেব কইছে যে হুজুর দোয়া করেন, ওই সামনে আমাবস্যাটা কবে? কয় হুজুর, হুজুরে কইছে সামনে সোমবারে। কয় হুজুর দোয়া করেন আমাবস্যাটা যেন খুব ভালো করে অন্ধকার থাকে, আপনি দোয়া করেন 2 কেজি বাতাস আনছি মিলাদ ফরায়। তো হুজুরে তো মনে করছে যে আমাবস্যা অন্ধকার চায়, নিশ্চয়ই বুধে বনাজি ওষুধ টষুধ খাইব, আমাবস্যা বিচারতে আছে। আর লেগিয়া হুজুর এই মনে কইরা দোয়া করতেছে, আল্লাহ একবার আর আমাবস্যাটা আন্দার দরকার, দয়া করে আপনি আমাবস্যাটা কিন্তু অন্ধকার করে দিয়ে। হেতে সুরে ফিসেরতে কয় হুজুর টিপ টিপ করে ফোড়াও যেন পড়ে। তো হুজুরে আল্লাহ এই কয়টা ফোড়াও দিয়ে, হুজুর কুতুর লেলিরা বাতাসও যেন থাকে। তো হুজুরে আবার কইতেছে আল্লাহ লেলিরা কুতুর বাতাসও বিলে দিতেন। দোয়া টোয়া করতে আছে। এবার হয়তো মিলাদ টিলাদ ফরাইয়া ফুতের হাফ প্যান্ট টাপ প্যান্ট কিনতে চুরিত নিছে। তো ফুতে জিজ্ঞাসা আব্বা আমি গাছ ঘর ঢিকালাইতাম, কাও না ঘর ঢিকালাইতো। 30 বছরের অভিজ্ঞতা এখনো ধরা ফুটা জিজ্ঞায়, তুই মুডে আজ আইস তার ঘর ঢিকালাইবি, এটা লাইন করতে আসি। আজ তুই গাডার থাকবি, গাডার থাইকা তুই খালি সাইড ফাইল চাইবি, কেউ আইতো লইলে আইয়ে রে কইয়া ডাক দিবি, আর কোনো তোর দরকার নাই। তো ফুতে তো গাডাত খেয়ে রয়েছে। হ্যাঁ বাড়াই গিয়ে হিন টিন কুইরা যখন মাথাটা মাত্র দিছে, এমন টাইমে গাডার তেতে সিল্লান দিছে আইয়া রে। এই আইয়ে রে কইছে বড় বড় দৌড় দিছে। আগে আগে কত হয়েছে, তুই যে বিঘা করুই কান দি, আমি হেগুল দিয়ে ঘুরান দিয়ে আয়াম। আইয়া সেটা দুনু বাহে ফুতে বট গাছের তলে বইয়া আমরা ঘরে বাইর যায়। দুনু যাবাই বাহে ফুতে দৌড় দিয়া গেছে, বাহেও গামতে আছে ফুতেও গামতে আছে। এবার ডাক দিয়া কয় ফুতরে কেডা আইয়ে কিতা দেখলি? আব্বা
আমি এই উত্তর দিকে চাইয়া দেখি কেউ নাই, দক্ষিণ দিকেও চাইয়া দেখি কেউ নাই, পশ্চিম দিকে চাইয়া দেখি কেউ আইয়া না, মাইগ্রেট কেড়াই বহলে থেকে ঘুমাই লাইছে, ফুক বাইল চাইয়া দেখি কেউ নাই। হঠাৎ করে আমার আকাশের দিকে নজর দেশে গিয়া তাকাইয়া দেখি কে যেন আকাশ থেকে আমাদের দিকে তাকাই রয়েছে। সুবহানাল্লাহ বলবেন। আব্বা, অপ্রাণের আব্বা, আপনি তো বলছেন কেউ দেখ খেলায় কিনা আমি আপনারা ডাক দিতাম। আমি তাকাইয়া দেখলাম ডাইনে বামে সামনে পেছনে কেউ আসে না। হঠাৎ করে তাকাই দেখলাম কে যেন আকাশ থেকে আমার দিকে তাকাই রয়েছে। আমার কলিজার বড় ভয় ঢুকে গেছে, আমার কলিজায় বড় ভয়। দুনিয়ার কেউ দেখো কার না দেখো, আকাশ থেকে উনি তাকিয়ে আছেন। কিয়ামতের ময়দানে বিচার তো তিনি করবেন, কিয়ামতের ময়দানে বিচার তো কেউ করবে না। আর উনি যদি খেলায় সাক্ষীও তো লাগতো না। এর লেগে আমি কইছি আইয়ে রে, এবার বাপে আঞ্জা দিয়া ফুতেরে ধরছে, সুরের মতো শক্ত জীবন। এবার আর গাল বাইয়া বাইয়া পানি পড়তে আছে। এবার আর কান দেওয়ার কয় পুত্রে 30টা বছর চুরি করলাম, কোনোদিন মনে হয় নাই যে আকাশ থেকে কেউ তাকাই থাকতে পারে। ও সন্তান আমার, ও সন্তান আমার, তুই আমারে আল্লাহ চিনাইছ, আল্লাহর ভয় কারে কয় তুই আমারে বুঝাই দিছ। আয় আয় আয়, 30 বছরে যত দামি জিনিস চুরি করছি, আর যা মহামূল্যবান একটা জিনিস লইয়া বাদ যাইতে আসি। গাড়াত গেলে নিয়ম হইল এবিডিও দৌড় দিয়া খাড়ি লইয়া বাড়ইব, চুরের বয়ে খাড়ি লইয়া বাড়িয়া ইয়া মাল ঘর নিব। এবিডিও যখন আওয়াজ শুনছে দৌড় দিয়া খাড়ি লইয়া আইছে, আইয়া কয় দেন কি চুরি করছেন, আজ ফুতেরে লইয়া গেছেন, অবশ্যই বড় কিছু আনছেন। এবার কান দেওয়ার কয় না, আজ যা যেটা আনছি এটা খাড়িত রাহন যাইতো না। এবিডিও মনে করছে কানের দুল, নাকের ফুল, গলার মালা, হাতের ভালা, স্বর্ণের জিনিস টিনিস বুঝি চুরি করছে, খুঁড়ো কইরা মুডো কইরা বুধয় আনছে। এবিডিও ডাক দেওয়া কয় কি আনছেন, কয়টা তো দেহান যাইতো না, কয়টা কই আছে, কয়টা আমার অন্তরে আছে, কয় অন্তর বইরা কিতা আনছেন। এবার কান দেওয়ার কয় আজকে মহামূল্যবান জিনিস একটা আনছি, এটা তোমার ফুতে আমারে চিনাইছে, এটার নাম হইল আল্লাহর ভয়। অনাকান্দের মুসলমান মুশতাক ফয়েজিব কোনদিন তোমাদের কাছে আসে নাই, আর কোনদিন আসবো কিনা জানি না। মন দিয়ে শোনো রে ভাই, এটার নাম হইল আল্লাহর ভয়। যার অন্তরে যত ভয় বেশি, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার অন্তরে যত ভয় বেশি তার মর্যাদা তত বেশি। এই জন্য নবীদের পরে দুনিয়ার ভিতরে সবচেয়ে মর্যাদার যিনি মানুষ, তিনি হলেন হযরত আবু বকর সিদ্দিক। ঠিক কিনা? সবচেয়ে বেশি হলো নবীদের দাম। নবীদের পরে সর্বপ্রথম যেই মানুষটার দাম, তার নাম হলো আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ কইতেন না? আবু বকর সিদ্দিক একদিন ঘরের ভিতরে বইয়া রইছে, 3 দিন না খাওয়া। কয়দিনও কথা কইতেন না? কয়দিন? 3 দিন ধরে খানা নাই আবু বকর সিদ্দিকের। এমন সময় এক আবু বকরের একটা গোলাম আবু বকর সিদ্দিকের কাছে একটা এই প্লেটে কইরা কিছু খাবার আইনা দিছে, গোস্ত রুটি আইনা দিছে। আবু বকর সিদ্দিক খিদা, 3 দিন ধরে খানা নাই, চুলা আগুন জ্বলে না, গুস্ত ভাইলে কি এর কি, কেন আমরা তারা এমনি তো জ্যাফত গেলে যা একটা কারবার করে, কি এর গুস্ত কি এর কি, একটা ফাড়াফাড়ি কেয়ামত যাইতে আছে, এই খাইয়ে কয় খাইছি না ঘুরেন যাই, আবার বইয়া নাউজুবিল্লাহ কয় না, তো জুড়ে কয় না নাউজুবিল্লাহ। আর আবু বকর সিদ্দিক 3 দিন ধরে খানা নাই। এবার সামনে যখন আমরা খানা দিছে, এবারে গপ গপ করে 2টা লুকমা দিয়া লাইছে, দেওয়ানের বালা দিছে, তার কলজাটা তো আল্লাহর ভয়ে বড়া, দেওয়ানের বালা দিয়া লাইছে। এরপরে জিগাইতে আছে, ওই গোলাম আমার, এই কৃত দাস, এই গোলাম বসুইরা কামলা, তুই যে আমার এমনি খাওয়াই দি, এটি কি এর খানা রে, এটি খানাটা কি? ভাই আপনি জিগাইছেন হুজুর, মুরব্বী মানুষ, আপনি জিগাইছেন, আমিও দিছি, আপনিও খাইয়া লাইছে। আমি তো আসলে কইছি না, এখনো তো একটা ঘটনা আছে। কয় কি ঘটনা? কয় আমি এই জাহিলিয়াতের জমানায় যখন নবীর নবুয়ত প্রকাশ পায় নাই, নবীজি যখন আমরা ইসলামের জন্য ডাকছে না, ওই জমানায় আমি কবিরাজি করতাম। কি রাজি? আরে কথা কান্ডারে কি রাজি? আমি কবিরাজি করতাম। তো কবিরাজি করতাম সময় একবার আবার ডাক দিয়া বাইক নিছে, নিয়ে সেটা কবিরাজি করাইছে, আমি ঝাড় ফুক করছি। এবার আল্লাহ করলে ভালো হয়েছে। তখন এবার গরিব আসিল, এবার আমার আর কিছু দিতে পারছে না। আচ্ছা
এবার আই বলে ধনী হয়েছে, ওহন মাসাল্লাহ টেহা পয়সা হয়েছে, এবার আইন না আমার গোস্ত আর রুটি দিছে। উই এত বছর আগে যে ঝাড়ফুঁক করছিলাম এটা মনে করে দিছে, ভাইও তুমি তো আমার কাছে একটা জিনিস পানা, কবিরাজি করছিলা, তোমার তো বিনিময় দিতাম পারছি না, নাও তোমার এই গোস্ত আর রুটি দিলাম, তুমি আমার মাফ করে দিও, তুমি কিয়ামতের ময়দানে আটকাইও না। আবু বকর সিদ্দিক ও মাশাআল্লাহ হেইখানা কয় কয় তো এই যে কবিরাজি করছিলা ঝাড়ফুঁক করছিলা কবে? কয় ইসলাম আওয়ানের আগে। কয় মানি? কয় নবীজি তখনও নবুয়ত প্রকাশ পায় নাই, তখন আমি ঝাড়ফুঁক করছি। কয় কার নামে করছো? কয় তখন কি আর আমরা আল্লাহ চিনছি? তখন আমরা লাত মানাত উজ্জা দেবদেবীর পূজা করছি, তারার নাম লইয়ে দো লাত মানাত উজ্জা ফু। আমি তো এই বিভিন্ন দেবদেবীর নাম লইয়ে ফু দিছি। কারেক্ট করছো কিতা? এই দেবদেবীর নাম এই যদি কেউ দেবদেবীর নাম লইয়া ঝাড়ফুঁক করে এটাকে হালাল না হারাম? ঝাড়ফুঁক যদি কেউ করতে হয়, ফু দিতে হয়। আপনার কাছে পানি ফোড়া লই আইছে, ফু দিবেন আপনি আল্লাহর নাম লইয়া, কোরআনের ঠিক কিনা কন? এবার কুতুর ধৈর্য বয়াইলাম, ও মুরব্বী, আহারে মাহফিলটা শেষ করে দিল রে। সামান্য একটু বল সারসা আমি ছাড়িয়ে দিতে আছি, আমি বুঝতে আছি আমার লাস্ট এই সময় শেষ। একটু আমিন কন, জোরে কন। আর কয়টা মিনিটও, আর কয়টা মিনিট। ইচ্ছা করলেও কোনো আগামীকালকে আবার ওয়াজ আইতেন, এখন শুনতেন পারতেন না। সামনের বছর 26 সাল পর্যন্ত আল্লাহর খাস মেহরবানি আপনাদের দোয়া আমার তারিখ দেওয়া আছে। ইচ্ছা করলে আমি আইতাম পারতাম না। মেম্বার সাহেব আপনার আর গেছে, ঘর সিজন দেখে আমি টাইমটা দিতাম পারছি অতি তাড়াতাড়ি। তো আইসিএ জহর কয়টা কথা হুন্ডালান, এরকম কত গরম আইব যাইব, নাগাইশের হুজুর কোনো আইয়া বইয়া থাকতো না। আইয়ালাইছি যখন কয়টা কথা হুন্না, এরপর আমরা বাদ গিয়ে একবার হুইতালাম ইনশাল্লাহ। মার হাবা কয় না দো, আমিন কয় না দো। এখন লাত মানাত উজ্জা কয়েকদিন নাম দিয়ে তো ঝাড়ফুঁক করছ, কারেক্ট করছ কি? এই যে বিভিন্ন দেব দেবীর নাম লইয়া ঝাড়ফুঁক করছে, আর এই ঝাড়ফুঁক করে যে টেহা পয়সা কামাই করছে, এটিকে হালাল না হারাম? মানে হারাম খানা দেখাইয়া লাইছে তো। আমরা হইলে কিতা কইলাম, ওই জান বাঁচান ফরজ, 2 টুকরা যখন খাইয়া লাইছি, দে আর কয় টুকরা খাইয়া লাই, সকল বেলা তো বা কইরাম ঠিক নিও। আমরা তারা সুদের টেহা খাইতে চিন্তা করে না, ঘুষের টেহা খাইতে চিন্তা করে না, মদের টেহা খাইতে চিন্তা করে না। তা আর মদের টেহা খাইব কিতা, মদ খাইতে চিন্তা করে না। আর এই জায়গাত কি আর ঝাড়ফুঁকের কি এর টেহা 3 দিন ধরে না খাওয়া, আমরা নানান ভাবে কোনো না কোনো ভাবে খাইয়া লাইলাম। এটা আবু বকর সিদ্দিক, এটা সলিমুদ্দি গলিমুদ্দি না। মুসলমান মন দিয়ে শুনুন, আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয়, গোলাম রে, ও গোলাম তুই করলি কি? জীবনে না খাইয়া পেটে পাথর বাঁধলাম, তারপরেও কোনোদিন হারাম খানা খাইলাম না। আজকে তুই আমারে এমন হারাম খানা খাওয়াইলি, করলি কি করলি কি? আমি নবীজির মুখে শুনেছি নিজের কানে, আল্লাহ নবী বলেছেন হারাম খানা দিয়া, খেয়াল করেন, শুধু আবু বকরের লেগে কইছে না, এটা আমরার লেগেও কইছে। আল্লাহ নবী কয় হারাম খানা দিয়া তোমার গাও যদি একটা কণা গোস্ত হয়, হারাম খানা দিয়া তোমার দেহে যদি একটা ফোঁটা রক্ত হয়, তুমি যত বড় ফির সাহ হও, তুমি যত বড় লাট সাহ হও, তুমি যত বড় ইমাম সাহ হও, তুমি যত বড় হুজুর হও, মন্ত্রী হও আর এমপি হও, হারাম খানা দিয়া যেই গোস্তের কোনাটা, যেই ফোঁটা রক্তটা তোমার দেহের ভিতরে তৈরি হয়ে গেছে, যতক্ষণ পর্যন্ত এই কণা গোস্ত, এই ফোঁটা রক্ত জাহান্নামের আগুনে না জ্বলবে, তুমি লাটসা বইতে পারো আর ফিরসা বইতে পারো, জান্নাতের মুখও দেখবা না। বলেন নাউজুবিল্লাহ। জান্নাতের মুখও দেখতা না। এখন আপনারা যারা এখনো আছে, আমি আপনার শত্রু নও, আপনারাও কুমিল্লার মানুষ, আমিও কুমিল্লার মানুষ। আমারে হগলে কুমিল্লার তারা পাইছে, হুজুর আপনার বাইরে যাওয়ান লাগতো না, আমরা কুমিল্লার ভিতরে ওয়াজ করেন। এই কুমিল্লার মানুষের লোক আমার খুব সম্পর্ক। আমি চিটাগাঙ্গা হুজুরও না, ডাহাইয়া হুজুরও না। আপনাদের প্রতি আমার অধিকার আছে, আপনাদেরও আমার প্রতি দাবি আছে। মন থেকে অন্তর থেকে বলি, হারাম খানা খাইয়া আপনি জান্নাতের মুখও দেখতেন না। এটা মুশতাক ফয়েজির ওয়াজ না, এটা আমার নবীর ওয়াজ, ঠিক কিনা কন? এখন আজকে রাত্রে যে তারা খাইয়াইছেন, কিতা খাইয়াইছেন আপনি টাপনে জানেন। গিয়া যারা খাইবেন তারা কিতা খাইবেন এটা আপনার টাপনে জানেন। সোহালে কিতা খাইবেন, কারে টাইম দিয়ে রাখছেন এটা আপনার টাপনে জানেন। জানাজাত গিয়া, জানাজাত গিয়া গুছো গুছি লেগে লাইছে কলম উঠার সিফাত গিয়া।
হেতে সিল্লান দিয়ে উঠছে, আমি আবার কারণ আওয়াজ গাইছে। আমি ডাকতে দুজনের দিকে আসো, কারবার কি তোমরা জানাজা তাইয়া ফিটাফিটি লেগে গেলাও? তোমরা কি আল্লাহ হল ফোতার বিচারা বয়ডর নাই? একটা আরেকটারে আরেক আমারে কইতে আছে, ফিটাফিটি কার হুদুদি হয় 3 মাস ধরে দেয় না। কয় মাস ধরে দেয় না? কিতা দেয় না? হ্যাঁ, তো বুঝ জ্বালাইছেন মাশাআল্লাহ, সচেতন নাগরিক। 3 মাস ধরে সুদের টেহা দেয় না। জানাজার ভিতরে গিয়ে ঘুষে ঘুষে লেগে গেছে, তোরে পাই না, আর যে তোরে সারাসারি নেই। আমরা কি মুসলমান রয়েছি আব্বা? ও আব্বা, ও কলিজার টুকরা যুবকেরা, আমরা কি মুসলমান রয়েছি রে? আমরা তো হারিয়ে গেছি গা। আবু বকর সিদ্দিক সাথে সাথে গলার ভিতরে আঙ্গুল ঢুকাই দিলেন। আরে এটা করলাম কি রে, এটা কি খানা খাইলাম? আঙ্গুল ঢুকাই দিলেন গলার ভেতরে, হত হত করতে আছে, বমি হয় না। গোস্তের টুকরা, রুটির টুকরা খালি পেট একবারে তোলাত গেছে গা। যতই বমি করতে চায়, চোখটি বড় বড় হয়ে যায়, গাল বাইয়া বাইয়া পানি পড়ে, ওই গোস্তের টুকরা রুটি বের হয় না। আবু বকর সিদ্দিক চিৎকার করে কাঁদতেছে, করলাম কি, করলাম কি, কেমনে গোস্ত বের করবো পেটের ভেতর থেকে? কয় জগ দিয়া পানি আনছে পানি, ডক 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 কইরা আবু বকর সিদ্দিক পানি খাইলেন। পানি খাইতে খাইতে পেটটা উঁচা হয়ে গেছে। আবার আঙ্গুল ঢুকাই দিলেন। এবার দেখলো পানির লগে কিছু কিছু গোস্তের টুকরা দেখা যায়। কই ফুরাটা বাড়ুইছে না রে, আরো পানি আন। আবার পানি আনছে, আবার ডক 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 করে খাইয়া পেটটা বড় হইয়া গেছে। আবার আঙ্গুল ঢুকাই দিছে, জিহ্বাটা লম্বা হয়ে গেছে, চোখ দুইটা লাল হয়ে গেছে, মনে হয় চোখগুলা বুমির সাথে বের হয়ে যাবে, জিহ্বাটা মনে হয় পড়ে যাবে। ওই কর্মচারী গোলাম ডাক দিয়া কয়, বাপসাই গুস্তাকে মাফ কর দিজিয়ে, আমি জীবনে আপনার এই খানা আর খাওয়াইতাম না। আরে আমি আর খাইলে না, যেটা খাইয়া লাইছে এইটা কিতা করণ, এই ডানা লাইন করতে আসি। এবার বারবার পানি খায় আর আঙ্গুল দিয়া বমি করতে চায়। যতক্ষণ পানির ভিতরে, বমির পানির ভিতরে একটা কোনা গুস্ত দেখা গেছে, আবু বকর সিদ্দিক বমি করা থামায় নাই। বলেন সুবহানাল্লাহ। তারাও মুসলমান, আমরাও মুসলমান, তারাও মুসলমান, আমরাও মুসলমান। ভাই, বাপ মারা গেছে, জাফতের দাওয়াত দিছে, হেতে দুনিয়ার সিটারি বাটফারি কইরা টেহা জমাইছে, 10-15টা গরু জব করছে, হালাল কামাই কইরা, রক্ত বেচা টেহা দিয়া 15টা গরু জব কইরা বাপের লেগে জাফত করন, এত সুজা না, ঠিক কিনা কও? হারাম কামাই দিয়া সুবিধা পালা, আইয়ে যেমনে যাইব এমনে, আইব যেমনে যাইব এমনে। আপনি হালাল কামাই দিয়া আপনি 15টা জব করে বাপের লেগে জাফত করে লাইবে, এরকম বেড়াই ত্রিকে আড়াইড়ি। যত হারাম কামাই দেখবেন, আকাম কুকাম যত আয়োজন আছে সব দেখবেন হারাম কামাইওয়ালা। কারণ মানুষ কুমানুষেরা তো যখন টেহা হয়, গ্রামের ভিতরে ফিডাফিডি হয়, গ্রামের ভিতরে গান হয়, গ্রামের ভিতরে যাত্রা হয়, গ্রামের ভিতরে শিল্পী আইয়ে ভাবিয়ে দেওরে ফালা গান ভাবি আর দেবরে গান হইতে আছে, ঠিক নিও? আপনার এগুল বুঝতে হয় না, বলে হয়নি, আমরা এগুলতে তো শুরু হয়, আমরা এগুল দিয়া নাউজুবিল্লাহ কইতেন না, জুড়ে কইতেন না নাউজুবিল্লাহ। এই টেহা হয়েছে তো আজাগাত কুজাগাত যে হয়েছে, হগিন্দির ফুটানা তো টেহা হয়েছে, তো তো গানে বানাইবো, তে তো জীবনে মাহফিল দিত না, ঠিক কিনা কও? হগিন্নি যোগিন্নির ঘর টেহা হইলে, আমানুষ কুমানুষেরা তো টেহা হইলে গ্রামের ভিতরে দলাদলি হয়, গ্রামের ভিতরে ভিডিও হয়, গ্রামও গান হয়, গ্রামও লাশ পড়ে। আর মালা মানুষেরা তো টেহা হইলে গ্রামের ভিতরে ফুল হয়, গ্রামের ভিতরে মসজিদ হয়, গ্রামও মাদ্রাসা হয়, ঠিক কিনা কও? আমরা দেশে তো ফিডাফিডি কিরে, কারণ আমানুষেরা তো টেহা গেছে গা, আমানুষেরা তো টেহা গেছে গা, বংশাবলী মানুষেরা তো হনার টেহা নাই, কোনো মতে বেজ্জুতির ডরে মাথাটা নোয়াইয়া বাজারও যায়। আর আমানুষ কুমানুষ দেখবা, তার মায় মানুষের কোনো কাম করছে, তার বায়ে সুদে টেহা লাগাইছে, হ্যাঁ বিদেশ গেলে এবার টেহাটুয়া মাইরা ওখান টেহাওয়ালা হয়েছে, তখন রিক্সাত বলে ফাওয়ালগি দিয়া রাখে, রিক্সাওয়ালা কই কি তারে মাথাত কিতা লাগে তার ঠ্যাংটা অসভ্য, তুই হ্যাঁ মনিয়া ফাও তুল সুদ করতি তুই। ওই যে আমানুষেরা তো টেহা হয়েছে, যে অসভ্যরা তো যে টেহা হয়েছে, অসভ্যরা তো টেহা হইলে মাঠের ভিতরে ওই বেড়াবেড়ির নাচ হয়, শিল্পী দাওয়াত দিয়ে আনে, গান হয়,
জেফত হয়, উরুস হয়, নাম দিয়ে সেটা বেড়াবেড়ির নাচ হয়, গাজার আসর বসে, ঠিক কিনা কম? আর বালা মানুষেরা তো টেহা হইলে কোন বেডি আরে টেহার লাগে মাইয়া বিয়া দিতে পারে না, এবারে গিয়া কইছে ও টেনশন করো না, তাই বাপ নাই দেখে কি হইছে, তাই বাপে আমরা কোনো কাম করতো, কতটা মেহনত করছে, আর যা তাই শ্যান হইছে, তাই বাপ নাই, বিয়ার চিন্তা করো না, জিনিসপত্র দিয়ে আল্লাহ আমারে অনেক দিছে, তাই বিয়ার লাইন আমি করতে আসি, ইনশাল্লাহ খরচ যা যায় আমি আসি। ওই চিকিৎসা করতে পারে না হগিন্দি বেডি দেয়, এই বিডিরে নিয়ে চিকিৎসা করায়, ওইতে ভালো একটা ফলা ছাত্র লেখাপড়া করতে পারে না, ঢাকা ইউনিভার্সিটির চান্স পাইছে, মাদ্রাসার ভিতরে হাফেজ হইছে, ওখানে আলেম হইতে পারে না, কিতাব কিনতে পারে না, বই কিনতে পারে না, ওই আবার আই নিয়ে টেহা দেয়, এটি হলো বালা মানুষের লক্ষণ, ঠিক কিনা কম? আমি অনেক খুশি হয়েছি, আপনারা অনেক জায়গায় তো আমি যাই, আপনারা যে সুন্দর করে ঈদগাহ করছেন এই সাইডগুল দিয়া বাউন্ডারি দিয়া, আমি অনেক খুশি হয়েছি। বুঝা গেল আপনাদের কলিজার ভিতরে আল্লাহর ভয় আছে। আমরা কয়েকটা মিনিট, আমি তো 33 বছর ধরে মাহফিল করি, গত বছর 32 বছর গেছে, এই বছর 33 বছর। মাহফিলটা কদমটা দিলে আমি মাহফিলটার ওজন বুঝি, 33 বছরের একটা অভিজ্ঞতা। একজন নয়াকান্দি মাহফিলও আমি যেহেন নাম সিয়াইয়া সেটা হ্যাঁ টাইটটা যে আইসি, আইয়া খাইতাম বসি মেম্বরের সাসার ঘরও, এরপরে যে মাহফিলটা তাইছি, আপনারা আসা বসা দেখতে আমার মনটা সাক্ষী দিছে। কি সাক্ষী দিছে কইলে তা কইলে যাবো, আমার মনটায় সাক্ষী দিছে আজকের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিলটাতে আমরা একটা লুক উঠতাম না, আর যখন আব্বার লেগে দোয়া করা, আমার লেগে দোয়া করা, আর আব্বারে ডাক দেখা, আব্বা ও এই দুনিয়ার ভিতরে আকাশ বাতাস সব খোলা, খালি বাউন্ডারি ওয়ালটা দেওয়া, সিফা সাফা দিয়া বাতাস আইতাছে, এইটাতে বইয়া থাকতাম পারি না, জান্ডা বাড়ি যে গেতে আছে, আরে আমার আব্বার সাইডুগুল দিয়া মারি রে, সেই কবরটার জানি আব্বাই কেমনে থাহে, চিন্তার দরকার আছে নাকি নাই? আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই, আমার আব্বা নাই। 85 সালে আমার যখন মাত্র 11 বছর বয়স, আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হইছে। আমি বলছিলাম একটা লুকো লইল না ভাই, একটা লুকো লড়তেন না, করছিলাম আমরা 3-4 জন ফোলাফাই উঠছেন, কামটা ভালো হইছে না, একটা লুকো লইলেন না, সব জায়গায় সব মাহফিল এক মাহফিল মনে কইরেন না। আজকে কবুল হওয়া মাহফিলটাতে দোয়া না করে আমরা একজনও যাব না। আজ আমি জানি না কার আব্বা নাই, আমার আব্বা নাই, আমি বুঝি রে বাপ না থাকলে কেমন লাগে। আমার 2টা ছেলে, আমার ছোট ছেলেরা একদিন দৌড়ে আমার কাছে আমারে ধরছে, ধরে সেটা কয় বাবা পাশের আচ্ছা না লোক কি হয়েছে ভাই, এরকম করতেছেন কেন ভাই? হ্যাঁ কয়বার ডাকতে হবে? এই আকাশি রঙের শার্ট, এই তাহলে যাতে দিয়ে বো, এতবার বলা লাগে? এতক্ষণ ধরে বইয়া রয়েছে, নহন উড়েন কি সিফা দিয়া বসান, সবাই কনা আমিন, জোরে কনা আমিন। উঠেন না ভাই, আর ওই যদি আরো 2 ঘন্টা ওয়াজ করে আপনারা উঠবেন না, কিন্তু আমি বুঝি আপনাদের কষ্টটা, আমি এই জন্য ছেড়ে দিতে চাই। একটু সামান্য একটু বসেন, দোয়াটা করে সবাই একসাথে যাবো ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? আর একটা লোকরে উঠতে দিয়েন না দয়া করে, আমি অনুরোধ করছি, আমার কয়েকটা মিনিট সময় দেন। আজকে আমরা আব্বা আম্মা, আপনি যে উঠতে গেতে আছেন, সাদা কাগজে একটা লাইন লিখা রাখেন, যারা কলম আছে কাগজ আছে বার করেন, আমি লাইনটা কই এটা লিখা রাখেন। আপনি যারা খেয়াল করেন, আবার সিহন কথা, আপনারা যারা আব্বা আম্মারে কবরও রাখিয়া অথবা বাইক রাখিয়া আপনি যে উঠতে গেতে আছেন, আপনি যেদিন কবরও যাইবে, আপনার কবরও রাখিয়া আপনার ফুতেও দোয়া হালাই দিয়া আস্তে করে উঠতে যাইব গা, এটা আপনার তে শিখছে, ঠিক কিনা কন? একটু দয়া করে আসছেন যখন দোয়াটা করে যান, আসল দইল দোয়াটা। এতক্ষণ তো যা শুনছেন, দোয়াটা না করে কেউ যাইয়েন না, আল্লাহ যেন কবুল করে। যারা বিশেষ উজর আপত্তিতে গেছেন তারা জলদি করে আবার চলে আসেন, এটা আমার অনুরোধ। আবার আইসা পড়েন, আমরা কয়েক মিনিটের ভিতরে দোয়া করে দেবো ইনশাল্লাহ, সবাই কোনা আমিন। আমি আবার ইনশাল্লাহ শীতকালে তোমাদের মাঝে এক সময় আসবো ইনশাল্লাহ, প্রাণ ভরে সময় নিয়ে দোয়া করব মাঠের ভিতরে। আজকে কষ্ট দিয়ে ফেললাম, আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই। আব্বার কবর আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়, এই আশায় একটা লোক লাভ দেয়া দাঁড়াইবা।
হুজুর দোয়া করে দেন আমার গ্রামের মসজিদ এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করা হবে, নতুন করে নতুন আঙ্গিকে বড় করে মসজিদ করা হবে। আল্লাহর নবী বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ার ভিতরে মসজিদ বানাবে, আল্লাহ বলে জান্নাতে তার জন্য ঘর বানাবে। হুজুর আব্বার দেওয়া ঘরে ঘুমাই, আব্বার রেখে যাওয়া জমিন চাষ করে খাই, আব্বা দুনিয়াতে নাই, আম্মা দুনিয়াতে নাই। হুজুর দোয়া করে দেন আব্বার নামে আম্মার নামে ওই নতুন নবনির্মিত মসজিদের কাজের জন্য হুজুর আমি দিয়ে দেব 2 লক্ষ টাকা। জনাব মোহাম্মদ তোফাজ্জল হোসেন, কুয়েত প্রবাসী তোফাজ্জল হোসেন 1 নম্বরে দিল 2 লক্ষ টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগার রহমত আর বরকত বাড়াইয়া দাও। আয় আল্লাহ, আল্লাহর ঘর মসজিদের উসিলায় জান্নাতের ভেতরে তার জন্য তার বংশধরের জন্য তুমি মাওলা দয়া করে ঘর বানাইও কোন আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই একটু সবাই টাকা দেওয়া লাগবে না, আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আমরা তারা আশা করে ও মসজিদের কামটা ধরবো আমারে আনছে, খালি কয়টা মিনিট একটু বইয়া আমিন আমিন করেন। হ্যাঁ ছেলে বসো, একটু আমিন আমিন কম দোয়া করেন, দেখবেন আল্লাহ ব্যবস্থা করে দিব। জনাব আব্দুল হাকিম ব্যাপারী সাহেব, হ্যাঁ আব্দুল হাকিম তোফাজ্জল দিব 2 লাখ, কথা মনে আছে নিও? মারহাবা কর না কেন? এই আব্দুল হাকিম ব্যাপারী সাহেব যে একটা কারবার গড়াইছে, এবার কৌ আসেনি হেন কো হাকিম সাহেব ব্যাপারী সাহেব কৌ মাশাআল্লাহ, এবার কি ঘটনা গড়াইছে, বুড়া বয়স আপনি ফেসলা গাইতে নিছেন হেন কইয়ালাইতাম কি ফেসলা গাইছে? মসজিদ করতে অকরে শেষ ফোসাড়া এই মসজিদ করতে যত বস্তা সিমেন্ট লাগে সব বস্তা, যত হাজার বস্তা লাগো মসজিদ করতে যা সিমেন্ট লাগে আব্দুল হাকিম ব্যাপারী সাহেব ইনশাল্লাহ সব সিমেন্ট উনি দান করে দেবে। জোরে কইতেন না মারহাবা? নাকি সিমেন্ট ফেরত দিয়ে যাবে ব্যাপারে? জোরে কোন মারহাবা। আব্দুল হাকিম ব্যাপারী সাহেব যত সিমেন্ট লাগে এবার এত বস্তা সিমেন্ট ইনশাল্লাহ মসজিদের জন্য দান করে দেবে। তো আমরা এখনো 2 লাখ টাকা পাইয়ালাইছি, এখনো সিমেন্ট পাইয়ালাইছি, আল্লাহ করলে দেখবেন আগাইতে আর বেশি দেরি হইতো না। 1 লাখ টাকা দিবেন, 1 লাখ। এরকম একটা লোক আছেন নি এখনো এই গ্রামের যারা মসজিদ করবেন যে হুজুর ইনশাআল্লাহ 1 লাখ টাকা আমি দিয়া দেন, আর হলবালা বাসি আর মরি টাকা দিয়া গীতা করার 1 লাখ টাকা মসজিদও দিয়া দিলাম ইনশাল্লাহ, পারবেন নি একজন? আল্লাহ কই আলাইছি, আল্লাহ আল্লাহ কই আলাইছিও আল্লাহ। 1 লাখ টাকা একটা মানুষের অন্তরে মায়া লাগাই দাও আল্লাহ, আল্লাহ মায়া লাগাই দাও। অনেকে আছে 50,000 টাকা দিব নিয়ত করে রাখছে, তেকুদুরে ঘুরান দিয়ে 1 লাখ বানাই লইলে তো কালবারটা ঘুরতেছে গিয়া। আল্লাহ তুমি কবুল করো, আমি কই আলাইছি আল্লাহ। হ্যাঁ হ্যাঁ